আপনার বেসরকারি যে হসপিটালগুলো আছে, হ্যাঁ, এই সবগুলোর দিকে নজরটা বেশি দিচ্ছেন, কিন্তু বেসরকারি হসপিটালে সামান্য খেটে খাওয়া মানুষদের অবস্থা অতটা ভালো নয় যে তারা বেসরকারি হসপিটালে নিয়ে গিয়ে তাদের চিকিৎসা করবে। শুধু স্বাস্থ্যসাথী কার্ডে হলে তো হয় না। স্বাস্থ্যসাথী কার্ডের থেকে সবথেকে বড় কথা আপনার স্বাস্থ্য ব্যবস্থাটা কি আছে, স্বাস্থ্য বর্তমান যা অবস্থা তাতে করে সরকারি হসপিটালে তো পরিষেবা একদম নেই। আর আস্তে আস্তে মানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কী করছেন, সরকারি হসপিটালের পরিষেবাগুলো তুলে দিয়ে আপনার বেসরকারি যে হসপিটালগুলো আছে, হ্যাঁ, এই সবগুলোর দিকে নজরটা বেশি দিচ্ছেন, কিন্তু বেসরকারি হসপিটালে সামান্য খেটে খাওয়া মানুষদের অবস্থা অতটা ভালো নয় যে তারা বেসরকারি হসপিটালে নিয়ে গিয়ে তাদের চিকিৎসা করবে। আমি সেই দিক থেকে একটা কথাই বলতে চাই যে সরকারি হসপিটালগুলোর অবস্থা খুবই খারাপ। তার থেকে বড় কথা, ডাক্তারদের পরিষেবা যা, তাতে করে রুগী বাঁচলো কি মরলো তাদের কোনো আসে যায় না। একমাত্র কিছু কিছু যারা টাকা পয়সাওয়ালা আছে তারাই একমাত্র বড় বড় হসপিটালে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এটাই বলবো যে স্বাস্থ্য ব্যবস্থা একদম জঘন্য। তার থেকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বর্তমান যে এমপিসিও যে কার্যকলাপ, যেমন হচ্ছে আপনার মেডিকেল যে ব্যবস্থাগুলো, সেইগুলো আস্তে আস্তে ধসের দিকে নেমে যাচ্ছে। ভালো ভালো যেসব ছেলেমেয়েরা একটু একটু আধটু মানে মেডিকেলের দিকে যেতে চাইছিল, সেটাও দুর্নীতির দিকে পড়ে গেছে। এ থেকে বলবো যে সরকার অবশ্যই পাল্টানোর দরকার। শুধু স্বাস্থ্যসাথী কার্ডে হলে তো হয় না। স্বাস্থ্যসাথী কার্ডের থেকে সবথেকে বড় কথা আপনার স্বাস্থ্য ব্যবস্থাটা কি আছে। একটা সরকারি হসপিটালে একটা সামান্য রুগী নিয়ে গেলে পরে আপনার ডাক্তারদের জন্য অপেক্ষা করে বসে থাকতে হয়। একটা রোগী সিরিয়াস কন্ডিশন হলে পরেও সেই রুগীটা যদি দেখা যাচ্ছে 8 ঘন্টা বেঁচে থাকতো, ডাক্তার আসার পরে দেরিতে আসার পরিপ্রেক্ষিতে সেই রুগীটা মারা যাচ্ছে। এইসব অনেক রকম দিক আছে। এই জন্য কি আপনারা অসুবিধায় পড়ছেন? অবশ্যই অসুবিধায় পড়তে হচ্ছে। যদি বেসরকারি হসপিটালগুলো তুলে দিয়ে যদি সরকারের দিকে যদি সরকার একটু নজর দিত, সরকারি পরিষেবাটা যদি চাঙ্গা হতো, তাহলে সবার ক্ষেত্রেই সুবিধা হতো।